ঠিক আছে, চলো। সীমান্ত, বলো। তোমার সাথে এখানে এভাবে দেখা হবে ভাবতে পারিনি। তোমার বিবাহিত জীবন কেমন চলছে? জায়গাটা কিন্তু বেশ চমৎকার, বড় সুন্দর জায়গায় আছো তুমি। তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলে না। আর কত দূর? এই তো এসে গেছি, সামনের বাসাটাই। বসো 1 মিনিট, আমি বুয়াকে চার কথাটা বলে আসি। রুমা কি তাহলে বিয়ে করেছে? দেয়ালে টাঙানো রুমার সাথে যুগল ছবিটি নিশ্চয়ই তোমার স্বামীর। এই সেই রুমা, ঘর বেঁধেছে অবলীলায় হারে অচেনা পুরুষের সঙ্গে। অথচ এই রুমাই একদিন বলেছিল, আমি সবার সামনে চিৎকার করে বলতে পারি, সীমান্ত সীমান্ত, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। কি দেখছো? আমার স্বামীর ছবি। ওর সঙ্গে কথা বললে তোমার ভালো লাগতো না? বাড়িয়ে বলছি না, আমার স্বামী অত্যন্ত প্রাণখোলা মানুষ। তোমার সঙ্গে দেখা হয়েও যেতে পারে। ওর ক্লাস এক্ষুনি শেষ হবে, দুজনে একই কলেজে আছি। কি আশ্চর্য, আমি একাই এত কথা বলছি, তুমি কিছুই বলছো না। রোমা, আজ আমার সোনার পালা। কথাটা ঠিক বললে না। সোনার পালা তো আমার, তোমার নয়। আমি আবার উঠবো রোমা। সে কি? চা পাপড় ভাজা তোমার খুব প্রিয়, সেটা অন্তত খেয়ে যাও। কথাটা মনে রেখেছ? কোনো কিছুই ভুলিনি। নাও চা খাও। আচ্ছা, তোমার স্বামী আমাকে দেখলে অন্যরকম কিছু ভাববে না তো? মোটেই না, তোমার আমার সব কথাই আমি ওকে বলেছি। সে ব্যাপারটা শুনে খুব এনজয় করেছে। রোমা, বলো। একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে। কি কথা? তুমি তুমি তোমার স্বামীকে ভালোবাসো? অবশ্যই বাসি। তোমার স্বামী তোমাকে ভালোবাসে? নিশ্চয়ই বাসি। ও খুব বড় মনের মানুষ। তুমি আমার কথা সব জেনে নিলে, তোমার সংসারের কথা কিন্তু কিছুই বললে না। আবার কখনো দেখা হলে জেনে নিও। হাতে সময় নেই, চলি। আর একটু অপেক্ষা করলে ওর সাথে দেখা হতো, তোমার জন্য আফসোস করবে। ঠিকানা তো জেনেই গেলাম, পরে হবে। মন চাইলে এসো আবার। আসবো, চলি। লিলি, কি ব্যাপার? তুমি কেন অবাক হলে? তোমার মামার বাড়ি গিয়েছিলাম, তোমাকে না পেয়ে ভাবলাম হয়তো তুমি এখানে। কিছু বলবে?